দেশের লাখো সরকারি চাকুরিজীবীর মনে গত কয়েক সপ্তাহ ধরে যে চরম হতাশা, অনিশ্চয়তা এবং ক্ষোভের কালো মেঘ জমা হয়েছিল তা অবশেষে কাটতে শুরু করেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের সাম্প্রতিক একটি অত্যন্ত ইতিবাচক ও স্পষ্ট বক্তব্যে সরকারি কর্মচারীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে পে কমিশন যদি তাদের সুপারিশ বা প্রস্তাবনা দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে জমা দেয়, তাহলে সরকার কালক্ষেপণ না করে খুব দ্রুতই নবম জাতীয় পে স্কেল ঘোষণা করবে। এই একটিমাত্র বাক্যের মধ্য দিয়ে পুরো পরিস্থিতির মোড় ঘুরে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর, কারণ এর মাধ্যমে বলটি এখন সরকারের কোর্ট থেকে পে কমিশনের কোর্টে চলে এসেছে। সরকার বুঝিয়ে দিয়েছে যে তাদের সদিচ্ছা আছে, এখন প্রয়োজন কেবল দাপ্তরিক প্রক্রিয়ার সমাপ্তি। আমার কাছে মনে হচ্ছে মাঝখানে যে হতাশা তৈরি হয়েছিল এবং বিভিন্ন গুজব ছড়িয়েছিল যে নির্বাচনের আগে পে স্কেল হচ্ছে না, সেই ধোঁকাশা এখন অনেকটাই কেটে গেছে। গতকাল অর্থ উপদেষ্টার মুখে এই কথাটি শোনার পর ব্যক্তিগতভাবে আমার এবং দেশের লাখো কর্মচারীর একটু হলেও ভালো লাগছে, কারণ অর্থ উপদেষ্টা একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের যে ভয়াবহ ঊর্ধ্বগতি, সেই হিসেবে এই মুহূর্তে আসলে পে স্কেলটা সরকারি কর্মচারীদের জন্য কোনো বিলাসিতা নয়, বরং এটি তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2015 সালের বেতন কাঠামো দিয়ে 2026 সালের এই অগ্নিমূল্যের বাজারে সংসার চালানো যে কতটা কঠিন তা তিনি অনুধাবন করতে পেরেছেন বলেই এমন ইতিবাচক মন্তব্য করেছেন। এই মুহূর্তে পে স্কেল ঘোষণা করাটা সরকারের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পেছনে বেশ কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে। প্রথমত, সামনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচনী কার্যক্রম পুরোদমে চলছে। আগামী মাসের 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই স্পর্শকাতর সময়েই সরকার স্বাভাবিকভাবেই চাইবে দেশটা যেন একটা স্থিতিশীল অবস্থায় থাকে। এই মুহূর্তে যদি পে স্কেল না পাওয়ার হতাশায় সরকারি কর্মচারীরা রাজপথে আন্দোলনে নামে বা কর্মবিরতির ডাক দেয়, তাহলে দেশের পরিস্থিতি ভিন্ন দিকে চলে যাবে, যা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মোটেও সুখকর হবে না। 22 লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা একটি বিশাল জনগোষ্ঠী। তাদের অসন্তুষ্ট রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং প্রশাসনকে নিরপেক্ষ রাখা কঠিন হতে পারে। তাই সরকার চাচ্ছে নির্বাচনের আগেই এই ঝামেলা চুকিয়ে ফেলতে এবং কর্মচারীদের সন্তুষ্ট রাখতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল পে কমিশন কি করছে বা তাদের প্রস্তুতি কতটুকু। আমরা জানি যে আগামী 21 জানুয়ারি পে কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এটি সম্ভবত তাদের শেষ বা চূড়ান্ত বৈঠক হতে পারে। আমরা এবং দেশের আপামর সরকারি চাকুরিজীবীরা আশা করব যে আগামী 21 তারিখে পে কমিশন অবশ্যই তাদের প্রস্তাবনা চূড়ান্ত করবে এবং কোনো ধরনের দীর্ঘসূত্রিতা না করে সেটা সরকারের কাছে জমা দেবে। কমিশন যদি 21 তারিখের মধ্যে রিপোর্ট জমা দেয়, তবে সরকারের হাতে জানুয়ারি মাসের বাকি সময়টুকু থাকবে। এই সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে জানুয়ারির শেষেই পে স্কেল ঘোষণা করা সম্ভব। অর্থ উপদেষ্টা কিন্তু একটি কথা খুব স্পষ্ট করে বলেছেন যে পে স্কেল এখন পুরোপুরি পে কমিশনের হাতে। পে কমিশন যদি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রস্তাবনা জমা দিতে পারে, তাহলে দ্রুত পে স্কেল ঘোষণা করা সম্ভব হবে। আর যদি তারা প্রস্তাবনা না দেয় বা গড়িমসি করে, তাহলে তাদের ঘোষণা দিতেও দেরি হবে বা এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে হয়তো আর সম্ভব হবে না। তাই এখন সম্পূর্ণ দায়িত্ব এবং নৈতিক দায়ভার পড়েছে পে কমিশনের সদস্যদের উপরে। পে কমিশন গঠিত হওয়ার পর থেকে তারা গত কয়েক মাসে বেশ কয়েকটি মিটিং করেছে, বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে মতামত নিয়েছে, বাজার বিশ্লেষণ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রস্তাবনা নিয়েছে। আমাদের জানা মতে তারা সবকিছু করে কাজ কিন্তু অনেক গুছিয়ে এনেছে।